গ্লোবাল টি-20 লিগে প্রথম জয়ের দেখা পেল বাংলা টাইগার্স মিসিসাউগা। প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে জয় 22 রানে। 153 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 130 রানে আটকে যায় ভ্যাঙ্কুভার। 4 ওভারে 10 রানে 3 উইকেট নেন সাকিব আর দারুণ ছন্দে থাকা শরীফুল 12 রান দিয়ে নেন একটি উইকেট। কানাডা টরন্টো থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি-20 লিগের দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক বাংলা টাইগার্সের, এবং বোলিং তো বলতেই হয়, বিশেষ করে বাংলার শরীফুল, এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সাকিব। ম্যাচটা জিতে নিয়েছে দারুণভাবে। শরীফুল, কি মনে হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো কি ছিল? এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো ছিল আমাদের ইফতেখার ভাই একটা ভালো পার্টনারশিপ দিয়েছিল এখানে ওই যে লোকাল একটা প্লেয়ারের সাথে, সেটা আর আমরা আর্লি উইকেট নিছি। সো ওইখানে ম্যাচের টার্নিং পয়েন্টটা ছিল আমি মনে করি। এখনো বেশ কয়েকটা ম্যাচ আছে, কি মনে হচ্ছে এই বাংলা টাইগার্সের কে নিয়ে সম্ভাবনা কতটুকু? আসলে খুবই শর্ট টুর্নামেন্ট, সো আমরা তো সবাই আশা আছি যে আমরা ভালো করব। সো দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কি হয়। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালোই করব। প্রথম ম্যাচের পর আজকে কিন্তু প্রত্যেকটা ফিল্ডার, প্রত্যেকটা প্লেয়ার বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ছিল। এটা একটা পজিটিভ লাস্ট ম্যাচটা আমরা হয়তো একটু ফিল্ডিংটা খুবই ভালো করতে পারি নাই, বাট আমরা এই ম্যাচে সেটা খুব ভালোভাবে দেখাইছি যে আমরা করতে পারি। সো এটা খুব পজিটিভ দিক দিয়ে সামনের ম্যাচগুলো অনেক বুস্ট আপ করবে। কানাডায় প্রথমবারের মতো গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্সের সঙ্গে কিরকম লাগছে, কিরকম কাটছে সময়টা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ এখানে আমাদের টিমে তো অনেকজন বাঙালি আছে। আরাফাত ভাই আছে, তারপরে ওনার সাকিব ভাই আছে। সো সেই ক্ষেত্রে খুব ভালো লাগতেছে যে কথাটা তো বলতে পারতেছি, তাই আর কি। এখন নিজের ইনজুরিটা নিয়ে কি অবস্থায় আছেন এবং যা পারফরমেন্স করছেন কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ এখন আমি হাতের যেটা ছিল ওটা সুস্থ হয়ে গেছে। যে পারফরমেন্স যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর চেষ্টা করবো যাতে ইনজুরি খুব কম পড়া যায়, একটু মেনটেন করার চেষ্টা করবো, এইটুকুই। বেস্ট উইশেস ফর নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ। কথা বলছিলাম বাংলাদেশের ফাস্ট বোলার, যিনি বাংলা টাইগার্সের হয়ে খেলছে, এবং যার দুর্দান্ত বোলিংয়ে প্রথম দুইটা ম্যাচেই কিন্তু শরীফুলের বোলিং নৈপুণ্য ছিল অসাধারণ, দেখার মতো। এবং এই কামব্যাকের ফলে আগামী ম্যাচগুলো বাংলা টাইগার্স আরও ভালো করবে এবং দলটা ভালো একটা অবস্থানে যাবে, সেটাই সবার প্রত্যাশা। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা।